হ্যালো সুপ্রিয় মৎস্যচাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার ফিশ বিক্রয় মার্কেট বিডি চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু কাপ জাতীয় মাছের পোনা দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যা যেখানে বসে দেখছেন ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। একমাত্র আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেলগুলো আপনাদেরকে যদি মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারি তাহলে নিজেকে উপকৃত ধন্যমনে করব। সো ভিউয়ার্স, দেখুন, আপনাদেরকে মাছ চাষ বিষয়ে অল্প সময়ে সফলতা অর্জন করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনি যদি মাছ চাষ করেন, ভবিষ্যৎ মাছ চাষ করার পরিকল্পনা আছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। তার কারণ হলো আপনি প্রত্যেকটি ভিডিও আপনার সামনে উঠে ধরবে এবং যে কোনো পরামর্শ মোতাবেক আমাদের অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজ করবেন। আশা করি যে কোনো কাজ করেন ভালোভাবে প্রশিক্ষণ মাঠে নেমে যদি শিক্ষণ নিয়ে কাজ করেন তাহলে কখনো লসের সম্মুখীন হবেন না। সো ভিউয়ার্স, দেখুন, এটি কার্পু জাতীয় মাছ। এই মাছগুলি খেতে খুবই সুস্বাদ আর এই মাছের খাবার খুবই সীমিত আকারের খাবার লাগে। আপনার এই মাছটা ছাড়তে গেলে চাষিদের একটি সমস্যা বলতে পুকুরের যে কাঁচার আছে, কাঁচারটা আপনারা নষ্ট করে দেয়, আর কোনো সমস্যা নেই। আর সবি ওয়াশ নষ্ট বলতে মানে কাঁচার খোরল হয়ে যায়, নিচ দিকে খোরল করে দেয়, এই একটি মাছের সমস্যা। আর এই মাছটি ভালো গ্রোথ বড় আসে এবং খাবার একদম 100%-এর মাধ্যমে 10% আকারের খাবার লাগবে, মাত্র 90%-ই সাশ্রয় পাবেন। ধান খেতে যদি আপনি এই মাছগুলি যদি আপনার গভীরতা 1 ফুট বা 1 ফুটের চেয়ে কম হলেও এই মাছের জন্য সমস্যা নেই, আর 1 ফুটের থেকে বেশি হলে তো আরও বেশি ভালো। তো এই ধান খেত এই মাছগুলি যদি চাষ করেন তাহলে অতি তাড়াতাড়ি বড় হবে, গ্রোথ আসবে এবং এই মাছ চাষি উপযোগী। প্রিয় মৎস্যচাষী খামিরা ভাই বন্ধুরা, একসময় আমরা এই মাছগুলি কচু দিয়া আপনার ডিম নিয়ে যেতাম, কচুরি প্যান্তার মাধ্যমে ডিম সংগ্রহ করতাম। এখন আর সেটা করতে হয় না, এখন আমরা ইঞ্জেকশন ব্রিডিংয়ের মাধ্যমে আমরা যে কোনো পোনা করে থাকি এবং মাছের রেজাল্ট সফলতা খুবই ভালো আসে। এবং দেখুন, এই মাছগুলি প্যাকেটের মাধ্যমে দেওয়া হচ্ছে মাত্র 18 ঘন্টা পর্যন্ত অক্সিজেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমরা যে কোনো মাছের পোনা পাঠানো হয় সম্পূর্ণ আমাদের রিস্কে। আর আপনি কাপ জাতীয় মাছ চাষ করলে অবশ্যই আপনার পুকুরের মাঝখানে সরিষা খোলের বস্তা পাটের ছালার মাধ্যমে বেঁধে রাখবেন। তাহলে এটার কারণ রাখার উপায় হলো আপনার পানিটা সবুজ করা কালার থাকবে, সেই তুলনায় হারে আপনার 70% খাবার সাশ্রয় পাবেন যদি আপনি শুধু সরিষা খোলের বস্তা ভিজিয়ে রাখুন। আর এতে যদি সবুজ করা পানি কালার না আসে তাহলে শতাংশ প্রতি 1 কেজি করে ইউরিয়া সার মারুন। আশা করি গ্যারান্টিযোগ্য দিয়ে বলছি আপনার পানি সবুজ করা হবে। আর আপনি প্রথমে চেষ্টা করবেন যে কোনো মাছই ছাড়েন না কেন, প্রথম ফার্স্ট গেটিংয়ের মাছ দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, প্রথম ফার্স্ট গেটিংয়ের মাছ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না, কারণ এই মাছটা 90% দিয়ে বলতে পারি অন্তত 80% আপনার মা মাছ আপনি পাবেন এবং অতি তাড়াতাড়ি মা মাছটাই বড় হয় এবং মা মাছটা গ্রোথ বেশি আসে এবং মা মাছটা মিস কম হওয়ার সম্ভাবনা থাকে। সো ভিউয়ার্স, দেখুন, আমরা কাপ জাতীয় মাছ এবং চাষ করা জাতীয় যে কোনো মাছের পোনা আমরা চাষ করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা উপকৃত হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন আর একটি লাইক দিবেন। তার কারণ হলো আপনাদের প্রত্যাশায় আমার এই চ্যানেল খোলা। আমাদের একটা চাষি কিভাবে অল্প সময়ে মাছ চাষ করে সফলতা অর্জন করবে সেটি আমাদের কামনা। এবং দেখুন, এই ধরুন কাপ জাতীয় মাছ, এই মাছগুলি একটি মাছও আশা করি কখনো নষ্ট হবে না। দেখুন, আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। যে কোনো মাছ বিষয়ে চাষে কাজ করেন না কেন আমাদের কাছে
পরামর্শ মোতাবেক অনুযায়ী কাজ করবেন। আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না এবং কখনো লস খাবেন না। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, একটি লাইক দিবেন। ধন্যবাদ।